হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চাল ডালের সাদা চাপড়ি নিয়ে। চাল ডালের সাদা চাপড়ি পিঠা বন্ধুরা খেতে হয় দারুণ মজা। এই বৃষ্টি বাকি বর্ষার দিনে একবার হলো চাল ডাল দিয়ে এইভাবে সাদা চাপড়ি পিঠা তৈরি করে খেয়ে দেখুন। একবার খেলে মন ভরবে না, মন চাইবে আরও খাই আরও খাই, এতটাই মজার হয়। আর যদি সাথে থাকে এই রকম মজার ভর্তা, তাহলে তো কথাই নেই। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চাল ডাল। এখানে আমি নিয়েছি হাফ কাপ আতপ চাল, 1 মুঠেরও কম মটর ডাল, হাফ মুঠ ছোলার ডাল, হাফ মুঠ মসুরের ডাল, আর আমি হাফ মুঠেরও কম দিয়েছি ভাজা মুগ ডাল। এখন সমস্ত উপকরণ কিন্তু আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই চাল ডালটাকে বেশ ভালো করে 7-8 বার ধুয়ে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখার পর বন্ধুরা নরম হয়ে যাবে, তখন আমি কিন্তু একটা মিক্সারে মিক্স করে নিব। আপনারা যদি শিলপাটায় বেটে নিতে চান তাহলে শিলপাটায় বাটতে পারেন। এটা যার যার সুবিধা অনুযায়ী সেই এই কাজটা করে নেবেন। আমি নিয়েছি একটা মিক্সিং বোল, আর আমার চাল আর ডালটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি অল্প পরিমাণে জল দিয়ে চাল আর ডালটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম লবণ, আর লবণ দিয়ে কিন্তু আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিব। চাপড়ি পিঠার ঘনত্বটা দেখুন আমি কতটা ঘনত্ব রেখেছি, কারণ এটা বেশি পাতলাও রাখা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। এইরকম মিডিয়াম সাইজের করে আমি কিন্তু ডোটা করে নিয়েছি, কারণ এইভাবে ডোটা করলে চাপড়িটা মুচমুচে হয়। চলে যাব কড়াইয়ের কাছে। চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানটাকে কিন্তু অনেক বেশি গরম করে নিতে হবে। আপনারা যদি কেউ তাওয়ায় ব্যবহার করে চাপড়ি বানাতে চান তাহলে তাওয়াটাও কিন্তু বেশ গরম করে নিতে হবে। গরম করার পর এইরকম ভাবে ডোটা দিয়ে কিন্তু চামচ দিয়ে আস্তে আস্তে এইভাবে গোল করে নিতে হবে, তাহলে দেখবেন যে আপনাদের মুচমুচে পাতলা চাপড়ি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা চোখ বন্ধ করে বানাতে পারবেন, এতটাই সহজ। আমি ঢাকনাটা দিয়ে কিন্তু ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর বন্ধুরা দেখুন চাপড়িটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর চুলার আঁচটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ চাপড়ি পিঠায় যদি লো আছে চাপড়িটা করি তাহলে কিন্তু চাপড়িটা আমাদের মুচমুচে হবে না। আর যদি মিডিয়াম টু হাই হিটে রাখি তাহলে কিন্তু আমাদের চাপড়িগুলো একই রকম মুচমুচে হবে, আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। আমার 2 পিঠই কিন্তু এরকম করে আমি ভেজে নিব, আর 2 পিঠ এইভাবে ভাজলে চাপড়িটা খেতে বেশি মজার হয়। আমার চাপড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে তুলে নিব। আমি আবারও প্যানের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে গোলা, আর গোলাটা দিয়ে কিন্তু আমি এই রকম চামচের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে নিব। অবশ্যই বন্ধুরা এই ডোটা তৈরি করার সময় কিন্তু খুবই সাবধানে চামচ দিয়ে আস্তে আস্তে তৈরি করবেন, তাহলে দেখবেন যে চাপড়ি পিঠাটা একদম মুচমুচে হয়েছে। আর চাপড়িটা দেখে বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজা। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজার হয়। বৃষ্টি বাকি বর্ষার দিনে এই রকম চাপড়ি হলে তো বন্ধুরা আর কোনো কথাই নেই। আমি এখানে একটা ভর্তা করে নিয়েছি 2 কোয়া রসুন, ছোট সাইজের একটা পেঁয়াজ, আর 2টা শুকনা লঙ্কা দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি কিন্তু একটা ঝাল ভর্তা করে নিয়েছি। এই ঝাল ভর্তা দিয়ে খেতে হয় বন্ধুরা দারুণ মজার। আর দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। এইভাবে ভর্তাটা করে একবার হলেও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।